আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে। আমার বস আজ আসবে। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি টায়ার্ড। এখানে ইউ অর্থ তোমাকে, লুক অর্থ দেখা, ভেরি অর্থ খুব, টায়ার্ড অর্থ ক্লান্ত। ইউ লুক ভেরি টায়ার্ড। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আজ অনেক কাজ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ওয়াজ আ লট অফ ওয়ার্ক। এখানে টুডে অর্থ আজ, ওয়াজ অর্থ ছিল, আ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ। টুডে ওয়াজ আ লট অফ ওয়ার্ক। আজ অনেক কাজ ছিল। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ নো হিম। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। মেবি ইউ নো হিম। হয়তো তুমি তাকে চেনো। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। তোমার পানি পান করা উচিত। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ফাইন্ড আ জব। এখানে আই অর্থ আমি, ফাইন্ড অর্থ খোঁজা, কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না, জব অর্থ চাকরি। আই কান্ট ফাইন্ড আ জব। আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি একা থাকতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু স্টে অ্যালোন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু স্টে অর্থ থাকতে, অ্যালোন অর্থ একা। আই ওয়ান্ট টু স্টে অ্যালোন। আমি একা থাকতে চাই। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ রেস্ট ফর আ ফিউ ডেজ। এখানে ইউ অর্থ তুমি, রেস্ট অর্থ বিশ্রাম করা, আ ফিউ ডেজ অর্থ কয়েকদিন, ফর অর্থ জন্য। ইউ রেস্ট ফর আ ফিউ ডেজ। তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং। তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ফরগিভ মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ ফরগিভ মি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি সবসময় এখানে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অলওয়েজ কাম হিয়ার। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, কাম অর্থ আসি, হিয়ার অর্থ এখানে। আই অলওয়েজ কাম হিয়ার। আমি সবসময় এখানে আসি। আমি প্রতিদিন কাজের সন্ধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লুক ফর ওয়ার্ক এভরি ডে। এখানে আই অর্থ আমি, লুক অর্থ খোঁজা বা সন্ধান করা, ওয়ার্ক অর্থ কাজ, এভরিডে অর্থ প্রতিদিন। আই লুক ফর ওয়ার্ক এভরি ডে। আমি প্রতিদিন কাজের সন্ধান করি, কিন্তু আমি কাজ পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই ডোন্ট গেট দ্য জব। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, গেট অর্থ পাওয়া, ডোন্ট গেট অর্থ পাই না,
জব অর্থ কাজ। বাট আই ডোন্ট গেট দ্য জব, কিন্তু আমি কাজ পাই না। আমার একজন কর্মচারী দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড অ্যান এমপ্লয়ি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, অ্যান অর্থ একজন, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই নিড অ্যান এমপ্লয়ি, আমার একজন কর্মচারী দরকার। তুমি কি আমার বাড়িতে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস। এখানে উইল ইউ ওয়ার্ক অর্থ তুমি কি কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাড়িতে। উইল ইউ ওয়ার্ক ইন মাই হাউস, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? হ্যাঁ, অবশ্যই আমি কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব। ইয়েস অফকোর্স আই উইল ওয়ার্ক, হ্যাঁ অবশ্যই আমি কাজ করব। আমি তোমার সাথে আছি, কান্না করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার, ডোন্ট ক্রাই অর্থ কান্না করো না। আই অ্যাম উইথ ইউ, ডোন্ট ক্রাই, আমি তোমার সাথে আছি, কান্না করো না। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে আসো। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, মাই অর্থ আমার, হাউস অর্থ বাসায়। ইউ কাম টু মাই হাউস, তুমি আমার বাসায় আসো। তুমি আমার বাসায় কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস। এখানে ইউ অর্থ তুমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করবে, মাই হাউস অর্থ আমার বাসায়। ইউ উইল ওয়ার্ক ইন মাই হাউস, তুমি আমার বাসায় কাজ করবে। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম কামিং রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই অ্যাম কামিং রাইট নাও, আমি এখনই আসছি। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য স্টোর অর্থ দোকানে। আই অ্যাম গোয়িং টু দ্য স্টোর, আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টু বাই সাম থিংস। এখানে বাই অর্থ কেনা, টু বাই অর্থ কিনতে, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিস। টু বাই সাম থিংস, কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখা, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল, তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হোম ইজ হিয়ার। এখানে মাই অর্থ আমার, হোম অর্থ বাড়ি, ইজ অর্থ হয়, হিয়ার অর্থ এখানে। মাই হোম ইজ হিয়ার, আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you go home? এখানে when অর্থ কখন,
ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you waiting for someone? এখানে আর ইউ অর্থ তুমি কি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছো, ফর অর্থ জন্য, সামওয়ান অর্থ কারো। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't work now. এখানে আই অর্থ আমি, can't অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। I can't work now. আমি এখন কাজ করতে পারবো না। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good. এখানে I অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। I know he is good. আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong. এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong. তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি যেতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you go? এখানে can you অর্থ তুমি কি পারবে, go অর্থ যাওয়া। Can you go? তুমি কি যেতে পারবে? তোমার শরীর কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Is your body okay? এখানে your অর্থ তোমার, body অর্থ শরীর, okay অর্থ ঠিক আছে। Is your body okay? তোমার শরীর কি ঠিক আছে? অবশ্যই আমি যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Of course I can go. এখানে of course অর্থ অবশ্যই, I অর্থ আমি, can অর্থ পারবো, go অর্থ যেতে। Of course I can go. অবশ্যই আমি যেতে পারবো। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will wait for her. এখানে I অর্থ আমি, will wait অর্থ অপেক্ষা করব, for her অর্থ তার জন্য। I will wait for her. আমি তার জন্য অপেক্ষা করব। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will clean this house? এখানে who অর্থ কে, clean অর্থ পরিষ্কার করা, this অর্থ এই, house অর্থ ঘর। Who will clean this house? কে পরিষ্কার করবে এই ঘর? কে খাবার রান্না করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who will cook food? এখানে who অর্থ কে, cook অর্থ রান্না করা, food অর্থ খাবার। Who will cook food? কে খাবার রান্না করবে? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I use your phone? এখানে can I অর্থ আমি কি পারি, use অর্থ ব্যবহার করতে, your phone অর্থ তোমার ফোন। Can I use your phone? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, you can use it. এখানে yes অর্থ হ্যাঁ, you অর্থ তুমি, can অর্থ পারো, use অর্থ ব্যবহার করা, it অর্থ এটি। Yes, you can use it. হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take you to the hospital. এখানে I অর্থ আমি, take অর্থ নিয়ে যাব, you অর্থ তোমাকে, to the hospital অর্থ হাসপাতালে। I will take you to the hospital. আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel better now.
এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও, আমি এখন ভালো অনুভব করছি। আপনি জানেন যে এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। এখানে ইউ নো অর্থ আপনি জানেন, দিস অর্থ এটি, নর্মাল অর্থ স্বাভাবিক, দিস সিচুয়েশন অর্থ এই পরিস্থিতিতে। ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন, আপনি জানেন এই পরিস্থিতিতে এটি স্বাভাবিক। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়েটিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে। এভরিওয়ান ইজ ওয়েটিং, সবাই অপেক্ষা করছে। আমার পরিকল্পনা কাজ করেনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক। এখানে মাই প্ল্যান অর্থ আমার পরিকল্পনা, ডিড নট ওয়ার্ক অর্থ কাজ করেনি। মাই প্ল্যান ডিড নট ওয়ার্ক, আমার পরিকল্পনা কাজ করেনি। আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি ফর দ্য মিটিং। এখানে ইউ অর্থ আপনি, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, দ্য মিটিং অর্থ মিটিংয়ের। আর ইউ রেডি ফর দ্য মিটিং, আপনি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি। এখানে ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, আওয়ার অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানির। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কোম্পানি, এটা আমাদের কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আজ আসতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান নট কাম টুডে। এখানে উই অর্থ আমরা, ক্যান নট কাম অর্থ আসতে পারবো না, টুডে অর্থ আজ। উই ক্যান নট কাম টুডে, আমরা আজ আসতে পারবো না। আমরা আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল কাম টুমরো। এখানে উই অর্থ আমরা, উইল কাম অর্থ আসব, টুমরো অর্থ আগামীকাল। উই উইল কাম টুমরো, আমরা আগামীকাল আসব। কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ারিজ, আই আন্ডারস্ট্যান্ড। এখানে নো ওয়ারিজ অর্থ কোনো চিন্তা নেই, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি। নো ওয়ারিজ, আই আন্ডারস্ট্যান্ড, কোনো চিন্তা নেই, আমি বুঝতে পারছি। আমি আবার খুব দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম ভেরি সরি অ্যাগেইন, আমি আবার খুব দুঃখিত। আমার সব কিছু চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট এভরিথিং। এখানে আই অর্থ আমার, ওয়ান্ট অর্থ চাই, এভরিথিং অর্থ সব কিছু। আই ওয়ান্ট এভরিথিং, আমার সব কিছু চাই। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ, আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইয়োর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইয়োর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইয়োর কল, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, মাই অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। ডু ইউ হ্যাভ মাই নাম্বার, তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই কাজ খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, এই কাজ খুব কঠিন। আমি এখানে অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, হিয়ার অর্থ এখানে। আই উইল ওয়েট হিয়ার, আমি এখানে অপেক্ষা করব। আপনি দাঁড়িয়ে আছেন কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছেন। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং, আপনি দাঁড়িয়ে আছেন কেন? তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মে গো নাও। এখানে ইউ অর্থ তুমি, মে অর্থ পারা, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। এটা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মি। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর মি অর্থ আমার জন্য। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মি, এটা আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমি কিছু বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট টেল এনিথিং। এখানে আই অর্থ আমি, উইল নট টেল অর্থ বলবো না, এনিথিং অর্থ কিছু। আই উইল নট টেল এনিথিং, আমি কিছু বলবো না। সে আজ খুব খুশি ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ওয়াজ ভেরি হ্যাপি টুডে। এখানে হি অর্থ সে, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। হি ওয়াজ ভেরি হ্যাপি টুডে, সে আজ খুব খুশি ছিল। এই কাজটি খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, সিম্পল অর্থ সহজ। দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল, এই কাজটি খুব সহজ। তুমি আমার সাথে ঘুমাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি, তুমি আমার সাথে ঘুমাবে। আমি সব কিছু ব্যাখ্যা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল এক্সপ্লেইন এভরিথিং।
এখানে আই অর্থ আমি, এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা, উইল এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করব, এভরিথিং অর্থ সব কিছু। আই উইল এক্সপ্লেইন এভরিথিং, আমি সব কিছু ব্যাখ্যা করব। আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং, আমাকে সব কিছু বলো। আমি আবার দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম সরি অ্যাগেইন, আমি আবার দুঃখিত।